কোরআনুল কারিমে সর্বপ্রথমেই চ্যালেঞ্জ করেছেন দুনিয়ার কোন লেখক, দুনিয়ার যারা বই লেখে, দুনিয়াতে যারা কোনো গ্রন্থ লেখে, গ্রন্থের শুরুতে ভূমিকায় তারা বলে পাঠকদেরকে উদ্দেশ্য করে, আপনারা যদি এই বইয়ের মধ্যে কোনো ভুল ভ্রান্তি পান তাহলে আমাকে জানাবেন, আমরা পরবর্তীতে এটা সংশোধন করে সংস্করণে আমরা এটা ঠিক করে দেব। কিন্তু মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের শুরুতেই তিনি এই কথা বললেন না। আল্লাহ সকল দুর্বলতা থেকে মুক্ত। আল্লাহর কোনো দুর্বলতা আছে? আল্লাহর কোনো অক্ষমতা আছে? আল্লাহর কোনো ত্রুটি নাই, পবিত্র, তিনি সর্বশক্তিমান। তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt. যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এত বড় একটা গ্রন্থ, তার মধ্যে কোনো বিন্দু বিসর্গ, কোনো নুক্তা হরফ, কোনো কিছুর কোনো ভুল এখানে নাই। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। আজও পর্যন্ত কেউ কোনোদিন বিজ্ঞান দিয়ে বলেন দুনিয়াতে কেউ কোনোদিন আপনার এর ভুল ধরতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। চেষ্টা কম করে নাই ইহুদি নাসারা, বড় বড় জ্ঞানীগুলি, তারা চেষ্টা কম করে নাই মুসলমানদের এই ধর্মগ্রন্থকে অবমাননা করার জন্য চেষ্টা করেছে। শুধু এ যুগে নয়, কোরআন অবতীর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত কেউ এর ভুল ধরে একে ছোট করতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই গ্রন্থ থেকে কথা বলছি, এটা আল্লাহর কালাম। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই, নির্ভুল কিতাব। সম্মানিত শুধু এর মধ্যে ভুল নাই, নির্ভুল কিতাব। আল্লাহ পাক এই যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কেউ ভুল ধরতে পারলো না, এটা কি কোরআনের একটা মুজিজা, কোরআনের একটা অলৌকিকত্ব নয়? এটা যে মালিকের কথা, সৃষ্টিকর্তার বাণী, আল্লাহ তাআলার কিতাব, এতে কোনো সন্দেহ নাই। আমরা দৃঢ়তার সাথে, ইকিনের সাথে বিশ্বাস করি, মুমিন মুসলিম যারা, এটা আল্লাহর বাণী, অন্য কারো নয়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আল্লাহর বাণী। সম্মানিত শরীফ, এরপর আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত গ্রন্থ, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এখানে কিন্তু একটু কথা থেকে যায়, এটা সব মানুষের জন্য পড়ার গ্রন্থ, সবাই পড়বে, ইহুদিরাও পড়বে, খ্রিস্টানেরাও পড়বে, মুশরিকেরাও পড়বে, আস্তিক পড়বে, নাস্তিক পড়বে, মুমিন মুসলমান নন মুসলমান সবাই পড়বে। সবাই এখান থেকে উপকার পাবে, এখান থেকে গবেষণা করে চাঁদে যাবে। এই কোরআন গবেষণা করে পৃথিবীতে বড় বড় আবিষ্কার তারা করবে, ইহুদিরা করবে, নাসারারা করবে। বাট সম্মানিত শুধু আল্লাহ পাক বলছেন শুধুমাত্র মুত্তাকিদের জন্য এই গ্রন্থ হলো হেদায়াত। সুবহানাল্লাহ। মুত্তাকিরাই শুধু এই গ্রন্থ থেকে পথ পাবে, পথের দিশা পাবে। মুত্তাকি হতে পারলেই এই গ্রন্থ থেকে হেদায়েত পাওয়া যাবে, পথ পাওয়া যাবে, জান্নাতের পথ দেখা যাবে, জান্নাতের পথে চলা যাবে, আল্লাহর পথে চলা যাবে, রাসূলের পথে চলা যাবে। এই গ্রন্থ মুত্তাকি হলেই, শুধুমাত্র মুত্তাকিদের জন্যই এই গ্রন্থ হেদায়েত দিবে। আর মুত্তাকি ছাড়া এই গ্রন্থ থেকে কেউ হেদায়েত পাবে না। দুনিয়ার বেনিফিট পেতে পারে, দুনিয়ার লাভ পেতে পারে। খ্রিস্টানেরা গভীরভাবে এই কোরআনুল কারীমকে গবেষণা করে, রিসার্চ করে, ইহুদিরা রিসার্চ করে, তারা পড়াশোনা করে, কিন্তু তারা যেহেতু মুত্তাকি না, এজন্য আল্লাহ তাদের কপালে হেদায়েত লেখে না, তারা হেদায়েত পাবে না। এই গ্রন্থ থেকে বড় বড় আবিষ্কার করতে পারে, আকাশে যেতে পারে, জমিনের নিচে ঢুকতে পারে, সমুদ্রের গভীরে যেতে পারে, বাট এখান থেকে হেদায়েত পাইতে হলে মুত্তাকি হতে হবে। তাহলে মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কি জিনিস? মুত্তাকি শব্দের শাব্দিক বিশ্লেষণ যদি করি তাহলে এর বিশ্লেষণ হলো, মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ বেঁচে থাকা। কি বললাম? বেঁচে থাকা। মুত্তাকি শব্দের অর্থ বেঁচে থাকা, বিভিন্ন ধরনের রিস্ক থেকে বেঁচে থাকা, রিস্ক, ঝুঁকি থেকে বেঁচে থাকা, বিপদ থেকে বেঁচে থাকা। কিসের বিপদ? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলছেন আল মুত্তাকুন হুমুল্লাযিনা ইয়াত্তাকুনা শিরক।
মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে মুত্তাকি হলো ওই জিনিস যারা শিরক থেকে বেঁচে থাকে। বলুন সুবহানাল্লাহ। যদি কারো আমলের মধ্যে শিরক ঢুকে যায় তাহলে সে আর মুত্তাকি থাকে না, সে মুশরিক হয়ে যায়। ইবনে আব্বাস বলছেন, সবচেয়ে বড় মুফাসসির, তিনি বলছেন যে মুত্তাকি হলো শিরক থেকে বেঁচে থাকা। শিরক একটা ঝুঁকি, কারণ আমলের মধ্যে, ইমানের মধ্যে শিরক ঢুকে গেলে ইমান বাতিল, ইমান আবার রেডি করতে হবে, তওবা করে আবার মুসলমান হওয়া লাগবে। কথা বুঝেন না? এই জন্য ইবনে আব্বাস বলছেন যে মুত্তাকি মানে শিরক থেকে বেঁচে থাকা। হাসান বসরি বলেন, আল মুত্তাকুন আল্লাযিনা ইয়াত্তাকুনা মা হুরিমা আলাইহি। হাসান বসরি বলেন মুত্তাকি হলো ওই জিনিস, ওরাই হলো মুত্তাকি যারা আল্লাহ যেটা হারাম করেছে ওই জিনিস থেকে যারা বেঁচে থাকে তারাই হলো মুত্তাকি। যেটা হারাম, আপনি কোরআন থেকে হেদায়েত পাইতে হলে আল্লাহ যে জিনিসটা হারাম করেছেন এটা করা যাবে না। ঘুষ খাওয়া হারাম, ঘুষ যদি খায় ওই মানুষ মুত্তাকি থাকতে পারে না। কেউ যদি সুদখোর হয় সে আর মুত্তাকি থাকে না, কারণ আল্লাহ কোরআনের মাধ্যমে সুদকে হারাম করেছে। কেউ যদি অনৈতিক কাজ করে, অনিসলামিক কাজ করে, জেনা বিচার করে, বেপরদায় থাকে, যদি কারো হক মারে, বান্দার হক মারে, তাহলে সে তো আর মুত্তাকি হতে পারলো না, সে কি হয়ে গেল? হারাম কাজের মধ্যে ডুবে গেল। এক কথায় কেউ যদি মাদকাসক্ত হয়, মদ জুয়াতে এডিক্টেড হয়, নেশা করে, মদ হারাম, নেশাজাতীয় জিনিস হারাম, কেউ যদি এটা হারাম জিনিস খায় তাহলে সে আর মুত্তাকি থাকতে পারে না। সম্মানিত শুধু, তাহলে আমরা বুঝলাম মুফাসসিরিনদের কথা, মুত্তাকি হলো ইবনে আব্বাসের ভাষ্য শিরক থেকে বেঁচে থাকা। হাসান বসরি বলছেন হারাম, সকল প্রকার হারাম জিনিস থেকে বেঁচে থাকা হলো মুত্তাকি। সম্মানিত শুধু, তাহলে বুঝলাম মুত্তাকি অন্যায়, অবিচার, ইসলামের অনিসলামিক কাজ কারবার, হারাম জিনিস থেকে নিজেকে এগুলো রিস্ক থেকে বেঁচে থাকা নাম হলো মুত্তাকি। এটা মানুষের কথা, এটা মানুষের কথা, দুনিয়ার ইসলামিক চিন্তাবিদদের কথা। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন মুত্তাকি কারা? আমার কাছ থেকে শুনুন। সম্মানিত শুধু লক্ষ্য করেন, আল্লাহ পাক বলছেন মুত্তাকি কারা। এই পরবর্তী আয়াত থেকে শুরু, মুত্তাকির পরিচয়। এক নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এক নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ, মুমিনেরা অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস রাখবে। মনে রাখবেন, আমরা যে মুসলমান, আমরা ইমানদার, মুত্তাকি, মুমিন, আমাদের সর্বপ্রথম জিনিস হলো আমরা যেটা দেখিনি, আল্লাহর কালাম শুনে, রাসূলের বাণী শুনে সেটা বিশ্বাস করব। এমনকি চোখে দেখে যেরকম বিশ্বাস করা হয় তার সাথে লক্ষ কোটি গুণ বেশি পাওয়ার দিয়ে আমরা সেটা বিশ্বাস করব। বলেন তো, আমরা কোনোদিন আল্লাহকে কি দেখেছি? কিন্তু কি বিশ্বাস আল্লাহর জন্য জীবন দিয়ে দিব। এমনকি এই জামানার মানুষেরা, মুমিনেরা নবীকেও দেখেনি, কিন্তু নবীর জন্য জানটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি বিশ্বাস! আল্লাহ কোনোদিন দেখি নাই, আল্লাহকে না দেখেই বিশ্বাস করতে হবে, এটা মূল মুত্তাকিদের গুণ। এখানে আমাদের ধর্মের মূল জিনিস এই জায়গায়। আমরা জান্নাত কোনোদিন দেখি নাই, আল্লাহর কালাম শুনে, রাসূলের বাণী শুনে আমরা 100 আমরা বিশ্বাস করেছি, 100% আমরা বিশ্বাস করেছি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে মুত্তাকিদের জন্য। বলুন সুবহানাল্লাহ। অবশ্যই যদি বিশ্বাস। জাহান্নাম দেখি নাই, কিন্তু জাহান্নামের শাস্তির বর্ণনা কোরআন এবং হাদিস থেকে শুনে আমরা এতই বিশ্বাস করেছি, এই থেকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য মুত্তাকির জীবনের সব কিছু বিলিয়ে দেয়। তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য জাহান্নাম থেকে বাঁচবে আর জান্নাতে যাবে। কিন্তু জান্নাতও কোনোদিন মুত্তাকি দেখে নাই, জাহান্নামও কোনোদিন দেখে নাই। তাদের দুই ঘাড়ে দুইটা ফেরেশতা বসে আছে, কিন্তু মুত্তাকি কোনোদিন দেখে নাই, মুসলমান কোনোদিন দেখে নাই। না দেখে বিশ্বাস করতে হবে। ফেরেশতা দেখে নাই, কবরের শাস্তি দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ফুলসিরাত দেখে নাই, মিজান দেখে নাই, হাসরের ময়দানও দেখে নাই, কিন্তু আল্লাহর কালাম পড়ে, রাসূলের হাদিস শুনে তারা 100তে 100 বিশ্বাস করেছে। এরা হলো মুত্তাকি। আল্লাহ বলছেন মুত্তাকির এক নম্বর পরিচয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়বের প্রতি, তারা অদৃশ্যের প্রতি মুত্তাকি বিশ্বাস করবে 100তে 100। কিন্তু যারা মুশরিক তারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না সেটাকে বিশ্বাস করি না। কিন্তু আমরা মুত্তাকি আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। এটা আমাদের ধর্মের মূল ভিত্তি।
আমাদের মূল জিনিস হলো এখানে আমরা না দেখে আল্লাহকে সেজদা দেব। আমরা ঠাকুর বানাবো না, মূর্তি বানাবো না, দেবী দুর্গা বানাবো না, বানায় সামনে রেখে তাকে কুর্নিশ করে সেজদা করে, কিন্তু আমরা না দেখে, আমরা মুসলিম, আল্লাহকে না দেখে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এখানে কোনো সায়েন্স যাকে দেখিনি, এখানে কোনো লজিক বা সায়েন্স দিয়ে প্রমাণ করার ক্ষমতা কারো আছে? সায়েন্স দিয়ে আল্লাহ প্রমাণ করা যায় না, যুক্তি সেখানে বাধ্যর্থ, কোনো কিছু এখানে খাটবে না, কোনো যুক্তি খাটবে না, কোনো লজিক খাটবে না, কোনো বিজ্ঞান খাটবে না, কোনো কিছু না খাটিয়ে সরাসরি আল্লাহর প্রতি, গায়েবের প্রতি মুমিন মুত্তাকি 100-তে 100 বিশ্বাস করে। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো আল্লাহ বলেন মুত্তাকি কারা জেনে নাও, ওয়াইকিমুনাস সালাত। 2 নম্বর গুণ হলো যারা মুত্তাকি হবে তারা নামাজ কায়েম করবে। মুত্তাকি কোরআন থেকে যদি হেদায়েত পেতে চান, কোরআনের মাধ্যমে যদি জান্নাতে যেতে চান, কোরআনের সুপারিশ নিয়ে যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করেন, পেতে চান, তাহলে কিন্তু নামাজ কায়েম করতে হবে। আল্লাহ পাক বলছে মুত্তাকির দ্বিতীয় পরিচয় হলো তারা নামাজ কায়েম করবে। এখন নামাজ কায়েম করা মানে কি? মুফাসসিরিনে কেরাম বলছেন নামাজ কায়েম করার অর্থ হলো নামাজকে সঠিকভাবে আদায় করা। আমরা মনে করি মানুষকে শাসন করে নামাজে আনতে হবে, শাসন করে ডাকতে হবে, এটা কিন্তু না। মুফাসসিরিনে কেরাম বলছেন না, নামাজ কায়েম করার অর্থ হলো সঠিকভাবে রুকু করা, সঠিকভাবে সিজদা করা, নামাজের মধ্যে খুজু করা, নামাজকে পরিপূর্ণভাবে আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। আর আমাদের দেশে পরিচয় আছে নামাজ মনে হয় মানুষকে ডেকে ডেকে মসজিদে আনা, এটা নামাজ কায়েম করা না। নামাজ কায়েম করার অর্থ হলো সঠিকভাবে নামাজের যে ফর্মুলা আছে আল্লাহ রাসূল যেভাবে শিখিয়েছেন সেইভাবে, সেই অনুযায়ী ধীরে সুস্থে বিনয়ের সাথে রুকু সিজদাগুলো কমপ্লিটলি পরিপূর্ণভাবে ইতমামের সহিত আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। এটা করতে পারলে আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ যে কিভাবে পড়তে হয় আমরা অনেকে জানি না, জানার চেষ্টাও করি না, এই জন্য নামাজ কায়েম হয় না। এইভাবে আগে নিজে সঠিকভাবে নামাজ পড়তে হবে, তারপরে আপনি প্রচার করবেন। এটা দিনের দায়ী আল্লাহ, দাওয়াত তাবলীগ এগুলোর মধ্যে রয়েছে, কিন্তু আগে নামাজটা শিখতে হবে পরিপূর্ণ নিয়ম কানুন অনুযায়ী রুকু সিজদা তাসবিহ তাহলিল যে যেখানে যেভাবে আছে পরিপূর্ণভাবে আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। মুত্তাকি দ্বিতীয় পরিচয় তারা নামাজ কায়েম করবে। 1 নাম্বার পরিচয় আল্লাহকে না দেখে অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে। নাম্বার 3 ওয়াল্লাযীনা ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করবে। আল্লাহ পাক বলতেছেন না এই কথা যে তোমাদের কাছে যে টাকা পয়সা আছে এটা তুমি খরচ করো। কথা ভালো করে বুঝবে, কোরআনে যে জায়গাতেই নামাজের কথা আছে সেই জায়গাতে অর্থনৈতিক ইবাদত দান সাদাকার কথা আছে, যাকাতের কথা আছে, অর্থের ইবাদতের কথা আছে। সম্মানিত শুধু আল্লাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করবে। আল্লাহ স্বীকারই করেন না, আল্লাহ এটা মেনেই নিচ্ছেন না যে আপনার মানি ব্যাগে যে টাকা আছে এই টাকা আপনি এখান থেকে দেন। আল্লাহ বলছেন না, তোমার মানি ব্যাগে যে টাকা আছে, তোমার ব্যাংকে যে টাকা আছে এই টাকা আমি দিচ্ছি তোমাকে। খুব সুন্দর করে বুঝেন, আপনার ব্যাংকে কোটি টাকা আছে, লক্ষ টাকা আছে, আল্লাহ স্বীকারই করতেছেন না এই টাকা আপনি কামাই করে ব্যাংকে রাখছেন। আমি তাদেরকে যে অর্থ দিয়েছি, রিজিক দিয়েছি, টাকা দিয়েছি সেখান থেকে তারা খরচ করে। আল্লাহ স্বীকারই করে না আমার মানি ব্যাগের 500 টাকা এটা আমার টাকা। আল্লাহ বলছে না, এই টাকা আমি দিয়েছি, এখান থেকে খরচ করো, তোমার টাকা না, এটা আমার। সুবহানাল্লাহ। আল্লাহ দিছে রিজিক, লক্ষ টাকা কোটি টাকার মালিক আপনি, এই টাকা আল্লাহ আপনাকে দিচ্ছে। আল্লাহ স্বীকারই করে না যে আপনি মেধা দিয়ে, চাকরি দিয়ে, যোগ্যতা দিয়ে আপনি অর্জন করেছেন। আল্লাহ এটা মানেই না, আমি দিচ্ছি, আমার টাকা, এখান থেকে তুমি খরচ করো, আমার পথে দাও। সুবহানাল্লাহ। কারণ নামাজ হলো আল্লাহর হক। কার? নামাজ আল্লাহ। আর দান সাদাকা মানুষের হক রয়েছে এখানে। মানুষের একটা পার্সেন্টেজ, একটা অংশ আপনার এই অর্থের মধ্যে, সম্পদের মধ্যে রয়েছে, আপনি তাদেরকে দিবেন। আল্লাহর আদেশ যারা মুত্তাকি হবে তারা তাদেরকে দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। এটা হলো 3 নম্বর গুণ। পরে কিন্তু ধরবো 5টা গুণের কথা বলবো, 5টা গুণ আপনাদের মুখস্থ করে শোনাতে হবে। সম্মানিত শুধু 4 নাম্বার হলো
ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। লক্ষ্য করেন আল্লাহ পাক বলছেন মুত্তাকি যারা কোরআন যাদেরকে হেদায়েত দেবে, কোরআনের মাধ্যমে যারা হেদায়েত করবে, তাদের 4 নম্বর বৈশিষ্ট্য বা গুণ বা পরিচয় হলো, নবী আপনার উপর যে কিতাব আমি নাজিল করেছি এবং আপনার পূর্ববর্তীর প্রতি যে কিতাব নাজিল করেছি এটার প্রতি তারা বিশ্বাস করবে। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ। এখন যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কালামকে বিশ্বাস করি, তাহলে আমার প্রশ্ন, তাহলে আল্লাহর কালাম আমি যদি বিশ্বাসই করি, তাহলে আমি ইংরেজি শিখতে পারি, গণিত শিখতে পারি, পদার্থ শিখতে পারি, রসায়ন শিখতে পারি, তারপরে দর্শন শিখতে পারি, বাংলা শিখতে পারি, কত কিছু শিখি, 2টা রুজির জন্য কোরিয়ান ভাষা শিখি, তারপরে জার্মানি ভাষা শিখি, চাইনিজ ভাষা শিখি, এই 2টা পয়সা অর্জন করার জন্য কত কিছু শিখতেছি, কত ট্রেনিং, কত প্রশিক্ষণ আমরা নিচ্ছি 2টা পয়সা ইনকাম করার জন্য। কিন্তু যে আমাকে বানাইলো, যে আমাকে পাঠাইলো, যে আল্লাহকে আমি সেজদা দিচ্ছি, কিন্তু তার বাণী একবার পড়া শিখলাম না, একবার দেখলাম না, তাহলে আমি কেমন করে বুঝবো যে আপনি আল্লাহকে মানেন? কি করে বুঝবো? আপনি সব পাচ্ছেন, কিন্তু আল্লাহ যে দিক নির্দেশনা গাইড আপনাকে দিল, কিভাবে আপনি চলবেন, কিভাবে আপনি জীবন চালাবেন, কিভাবে আপনি পরিবার চালাবেন, কিভাবে আপনি রাষ্ট্র চালাবেন, কিভাবে আপনি জীবন চালাবেন, সব এই কিতাবের মধ্যে আছে। একবারও শিখার মতো চিন্তা চেতনা আপনার হলো না, তাহলে আমি কেমন করে বুঝবো? মানুষ কেমন করে বুঝবে যে আপনি আল্লাহ মানেন, আল্লাহর কথা শোনেন না? হ্যাঁ, আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন, চাকরি করার আগেই, তার চাকরগিরি করার আগে, কোন কোম্পানি বা সরকারি যে কোনো পোস্টে যদি চাকরি করেন, তাহলে চাকরি করার আগে আপনাকে একটা ফর্মুলা, একটা মাস্টার শিট ধরে দেওয়া হবে, একটা দিক নির্দেশনা দেওয়া হবে, নির্দেশিকা দেওয়া হবে যে আপনি যদি আমার এই কোম্পানিতে চাকরি করেন, আপনার মাসিক বেতন 50,000 টাকা বাট, এই দেখেন, এগুলো মানতে হবে, এগুলো মানতে হবে, এতটা সময় আসতে হবে, এতটা সময় যাইতে হবে, এটা করা যাবে না, এটা করতে হবে, এই নিয়ম কানুন 2-4 পাতার একটা সিট আপনাকে দিয়ে দিবে 2টা পয়সা ইনকাম করার জন্য। আমরা কোম্পানির চাকরি করার জন্য, একটা জব করার জন্য জবের নির্দেশিকা, নিয়ম কানুন সব মুখস্থ করি, সংবিধান মানি, সব তাদের বিধান আমরা মেনে তার চাকরি করি, মাস গেলে 2টা পয়সা পাবো। তাই সম্মানিত শরীফ, আমি মুত্তাকি যারা কোরআন থেকে হেদায়েত পাবে, তারা আল্লাহ দেওয়া বিধান কোরআনুল কারীম পড়া শিখবে, কোরআনুল কারীম বোঝা শিখবে, কোরআন থেকে তারা নসিহত গ্রহণ করবে। কোরআন যারা শিখে না, কোরআন যারা পড়ে না, সম্মানিত শুধু পক্ষান্তরে তারা কোরআনটা বিশ্বাস করে কিন্তু হালকার উপর ঝাপসা। বুঝেন নাই? সব মানে সব পারে, সব কিছু শিখতে পারে, কিন্তু কুরআনুল কারীম আল্লাহর বাণী, আমার রবের কিতাব, আমি সেটা শিখতে পারি না, সেটা আমি পড়তে জানি না। এটা কি আল্লাহর প্রতি গাফলতি নয়? আল্লাহর প্রতি অবহেলা নয়? আপনি কি মনে করেছেন? আল্লাহ তাআলা বললেন যে যারা মুত্তাকি হবে তারা আপনার প্রতি নাজিলকৃত কিতাব এবং আপনার পূর্ববর্তী যেগুলো কিতাব নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ সহিফা, এগুলো মানে, কোরআনকে মানে। আপনি যদি কোরআন মানেন, বিশ্বাস করেন, তাহলে শিখেন না কেন, পড়েন না কেন? দিন যায়, মাস যায়, বছর যায়, একটা দিন আল্লাহর কালাম খুলে চোখের সামনে মানুষ ধরে না, মানুষেরা ধরে না, কোরআন পড়তে চায় না। সম্মানিত শুধু এটা দ্বারা প্রমাণ হয় তারা আল্লাহর প্রতি তাদের গুরুত্ব কম, আল্লাহর কালামের প্রতি তাদের গুরুত্ব কম, তারা মুত্তাকি না। মুত্তাকির পরিচয়, তাদের গুণ তাদের মধ্যে নাই। তাহলে কোরআন থেকে হেদায়েত কিভাবে আসবে? আপনার জীবন কেমন করে সুখের হবে ইহকালে এবং পরকালে? মুহতারাম হাজিরিন, তাহলে কোরআন মুত্তাকি হতে হলে কোরআনুল কারীম পড়তে হবে, বুঝতে হবে, কোরআনুল কারীমটাকে আঁকড়ে ধরতে হবে, মাঝে মাঝে বুকের সাথে টাচ করাবেন, এটা আমার আল্লাহর কিতাব। যার যেভাবে পারেন শিখার চেষ্টা করেন, এখনো সময় আছে, হায়াত আছে। সম্মানিত শুধু 5 নাম্বার গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে তারা দৃঢ় বিশ্বাস করে, এমন বিশ্বাস করে যে কিয়ামতের মাঠ চোখের সামনে দেখে, মিজানটা চোখের সামনে দেখে, জাহান্নামটা চোখের সামনে দেখে, জান্নাতটা চোখের সামনে দেখে, সব চোখের সামনে না দেখে কল্পনার জগতে এতই শক্তিশালী, এত দৃঢ় বিশ্বাস
সব কিছু সে চোখের সামনে দেখে। এই জন্য বারবার সে আল্লাহর কাছে আসে, আল্লাহর ঘরে এসে সেজদা দেয়, আল্লাহর জিকিরে তার জীবনটাকে সিক্ত করে রাখবে। সম্মানিত শুধু লাস্ট আল্লাহ পাক বলছেন এই 5 গুণ যাদের আছে তাদেরকে আল্লাহর এই কোরআন হেদায়েত দিবে, তাছাড়া নয়। আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5 গুণ সম্পন্ন মানুষেরাই হলো কি আল্লাহর হেদায়েতের উপর রয়েছে, হেদায়েত প্রাপ্তরা, আল্লাহ দেখানো হেদায়েতের পথে তারা আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল কাম ইহকালে এবং পরকালে। তাহলে আজকের জুমার বয়ানে আমরা জানতে পারলাম কি যে মুত্তাকির পরিচয় না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে। এখানে কোনো যুক্তি তর্ক কোনো কিছু থাকবে না। আল্লাহকে না দেখে আল্লাহ সব কিছু বিশ্বাস করতে হবে। 2 নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার হলো আমাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন এই রিজিক শুধু নিজে ভোগ করলে হবে না, এখানে মানুষের কিছু ভাগ আছে, সেই মানুষের অংশটুকু অকাতরে দিয়ে দিতে হবে। আপনি গোপনে দিবেন, প্রকাশ্যে দিবেন, এটা আল্লাহর দেওয়া রিজিক, এটা আপনার না, আল্লাহর অংশ দিয়ে দিবেন। 3 নাম্বার হলো যে আল্লাহ যে কালাম আল্লাহ আমাদের প্রতি পাঠিয়েছেন, নবীর প্রতি নাজিল করেছেন, নবীর মাধ্যমে আমরা সেটা পড়বো, বুঝবো, সেটা মাঝে মাঝে আমরা গবেষণা করব, পড়বো, এটা নিয়ে আমরা সবসময় জিকির এবং ফিকিরের মধ্যে থাকবো। আল্লাহর বাণী, আল্লাহর কিতাব আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে। আর 5 নাম্বার হলো পরকালের প্রতি 100তে 100 বিশ্বাস রাখতে হবে, কোন রকম সন্দেহ ছাড়া। আল্লাহ পাক আজকের এই খুতবা, এই কথাগুলো শুনে বুঝে মুত্তাকির গুণগুলো আমরা অর্জন করার জন্য সচেষ্ট হই। মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন, দয়া করুন, আমাদের বিবেককে জাগ্রত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াল আখির।